মোটরসাইকেল নিয়ে সুন্দরবনে চলে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যাঁ, অনেকে বলবেন তো যে অনেকে নৌকায় সুন্দরবন দেখতে যায় আর আপনি মোটরসাইকেলে গেলেন। হ্যাঁ, আমি মোটরসাইকেলে গিয়েছি, যেখানে কেননা এখানে মাটির রাস্তা ছিল। আর ওই দিন রাস্তাটা শুকনো ছিল, রোদ্দুর ছিল, এই জন্য বৃষ্টি হলে যেহেতু যাওয়া যায় না, মাটির রাস্তা পানি পড়লে কাদা হয়ে যায়, এই জন্য। আর রোদ্দুর ছিল, রাস্তা শুকনো ছিল, তো ভাবলাম গাড়িটা নিয়ে একটু চলে যাই। আর সাথে অনেকেই আছে, এই জন্য ভাবলাম যে যাই, বনের দিক দিয়ে একটু ঘুরে আসি। নদী, বন, ওই যে দেখেন অনেকেই কিন্তু আসছে ঘুরতে। শুধু আমি একা না, আরও আছে। আর আমার কাছে কিছু বই, খাতা কাগজপত্র ছিল। তো আমি গিয়েছিলাম আরেক জায়গায়, ওইখান থেকে ঘুরে আর কি বন দেখতে আসা। তো ভাবলাম যে যেহেতু বনের কাছেই চলে আসছি, এই জন্য দেখি কয়েকটা কেওড়া ফল নিয়ে আসা যায় কিনা। তো ওই যে আমি কিন্তু জুতা খুলে পানিতে নেমে গিয়েছি, যে দেখি বনের মধ্যে যাওয়ার পরে কয়েকটা কেওড়া ফল নিয়ে আসি। কিন্তু ওইখানে যে অনেক পানি ছিল এটা আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, আমি আস্তে আস্তে চলে গেছি নদীর মানে চরে আর কি, ওটাকে আমরা চর বলি। তো নদীটা এটা পার হয়ে আমি কেওড়া গাছে উঠবো এবার। তো গাছগুলো অনেক বড় বড় ছিল, যেহেতু ওটা মানে আমি যদি উঠি কেওড়া ফল পাড়তে কিন্তু আরও অনেক উঠতে হবে, এই জন্য আমার ক্ষেত্রে পসিবল ছিল না। তো আমি একটু উঠে দেখতেছিলাম যে আসলে পারি কিনা, কিন্তু আসলে কোনোভাবে সম্ভব না। তো আর গাছগুলোতে অনেক পিঁপড়া ছিল আর কি, যদি উঠি তাহলে পিঁপড়া তো একদম করে দেবে। তো আমি উঠে আবার নেমে গেছিলাম। আর এই বনের মধ্যে দিয়ে কিন্তু হাঁটা যায় না। যারা মাছ মারে, যারা জেলে, তারা কিন্তু হাঁটতে পারে, আমি দেখেছি, মাথায় জাল নিয়ে, কিংবা ওরা চলে আসতে পারে। আর ওই যে নদী দেখা যাচ্ছে, আর আমি হাঁটতে পারতেছিলাম না, যে আমার পায়ে যে ছোট ছোট ছিল এগুলো আর কি ব্যথা লাগে, হাঁটা যায় না। আর এখন তো জোয়ার না, এখন ভাটির সময় তো এই অবস্থা। জোয়ারের সময় মানে গাছের অর্ধেক পর্যন্ত পানি উঠে যায়, অনেক ভালো লাগে। রাস্তার কানাকানি পানি উঠে যায়, তখন নদীর পাশে এসে বসে বসে গল্প করতে কিন্তু অনেক ভালো লাগে। তারপর আমি চলে আসলাম, যেহেতু মেঘ করেছে, মুহূর্তের মধ্যে আবার মেঘ করেছে, বৃষ্টি চলে আসবে, এজন্য আমি চলে আসছিলাম, বেশি দেরি করি নাই। আর বৃষ্টি হলে তো রাস্তা কাদা হয়ে যাবে। আর আমাদের কাছে গাড়ি ছিল, এর জন্য আমরা তড়িঘড়ি করে চলে আসছিলাম, তা না হলে আরও ভিতরে যেতাম। আর নৌকা ছিল না, নৌকা থাকলে নৌকায় করে ঘুরতে অনেক ভালো লাগে। আর মাঝে যখন নৌকা নিয়ে বনের মধ্যে যাই, দেখতে যে এত ভালো লাগে। এই যে ছোট ছোট আঁকাবাঁকা যে পথগুলো আছে, এখান দিয়ে কিন্তু সবাই নৌকায় যাতায়াত করে। আর বনের মধ্যে দেখেন, দেখলেই কেমন শান্তি শান্তি মনে হয়। আমার তো বনের মধ্যে গেলে সত্যি আমার অনেক ভালো লাগে। আর যারা সুন্দরবন দেখেছেন তাদের কাছে এটা একটা অন্যরকম একটা জিনিস। তো এই যে আমি এবার চলে যাচ্ছিলাম, যেহেতু দেখেন আকাশে কিন্তু অনেক মেঘ ছিল, রোদ, কিন্তু তার মধ্যে কিছুক্ষণের মধ্যে আকাশে মেঘ চলে আসছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, আল্লাহ হাফেজ। নেক্সট